নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মুনমুন ব্যানার্জি। আজ এই ভিডিওতে আপনাদের জন্য এনেছি একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট। আজকের ভিডিওতে আমরা জানবো যে ভোলাটিলিটি কেন আমাদের ইনভেস্টমেন্টের সঙ্গে এত দরকার। আপনি যখন এসআইপি করেন তখন এই ভোলাটিলিটির মার্কেটের ওপর ওঠানামা করে এবং এটাই পোর্টফোলিওতে কিভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে সেটাই আমরা আজকে জানবো। ভোলাটিলিটি ইম্প্যাক্ট থ্রু অ্যান এক্সাম্পল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই সুন্দরম মিড ক্যাপ ফান্ডের সম্পর্কে, এর পুরো ইনভেস্টমেন্ট জার্নির সম্পর্কে আমরা কিছু কথা বলবো। আজ আমি আপনাদের দেখাবো যে এই ফান্ড ইনভেস্টমেন্ট করার ভোলাটিলিটি কতটা জরুরি। এটা একজন ইনভেস্টরের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। সুন্দরম মিড ক্যাপ ফান্ড শুরু হয়েছিল 24 বছর আগে। তাহলে কেউ যদি 24 বছর আগে এই ফান্ডটায় 10,000 করে এসআইপি শুরু করতেন, তাহলে আজ তার ফান্ড ভ্যালু কত হবে সেটা আমি এই ভিডিওর শেষে বলবো। তো আগে বুঝে নিই এই ভোলাটিলিটি হওয়া বা না হওয়া আমাদের ফান্ডের ওপর কিভাবে ইম্প্যাক্ট ফেলে। সুন্দরম মিড ক্যাপ ফান্ড 24 বছরের কমপ্লিট করেছে। এটা মার্কেটের অনেক সার্কেল দেখেছে এবং তার ওঠানামাটা দেখেছে। 2008-এ এই ফান্ডটার হাইয়েস্ট ন্যাপ টাচ করেছিল জানুয়ারি মাসে এবং তার তখন ন্যাপ ছিল 152 টাকা। কিন্তু 2008-এ গ্লোবাল ক্রাইসিস এলো, মার্কেট ফল করলো এবং 60% পর্যন্ত নেমে গেল। এটা মিড ক্যাপ ফান্ড ছিল, বেসিক্যালি এটাও মার্কেট লিঙ্ক ফান্ড ছিল। এর ন্যাপ তখন ছিল 152, ওখান থেকে নেমে 55-তে চলে এলো। এখন যখন আপনারা এসআইপি কাটছিল তখন রিটার্ন হিসাবে আপনি কি পেতেন? আপনি যখন প্রত্যেক মাসে 10,000 করে দিচ্ছিলেন তখন রিটার্ন হিসাবে কিছু ইউনিট পেতেন। যেমন 152 টাকা ন্যাভে আপনার এসআইপি কেটেছিল, তখন আপনি কিছু ইউনিট পেয়েছিলেন। আবার যখন ন্যাভ 100 টাকা হলো তখনও আপনার 10,000-এর ভিআপি আপনি এসআইপি কাটাচ্ছিলেন, তখনও আপনি কিন্তু কিছু ইউনিট পেয়েছিলেন। 152 তুলনায় কিন্তু বেশি ইউনিট আপনি পেয়েছিলেন যখন আপনার 100 টাকা করে ন্যাভ ছিল। যখন 55 হয়ে গেল তখন আপনার আউটপুট 10,000 টাকা করেই ছিল, কিন্তু আপনার ইনপুট হিসাবে আপনি অনেক বেশি ইউনিট পাচ্ছিলেন। তাই বেসিক্যালি এই সময় ভোলাটিলিটি যে ফেজ এসেছিল সেই ভোলাটিলিটির পরে নিজে থেকেই ঠিক হয়ে গেছিল। সেপ্টেম্বর 2010-এ ন্যাভ আবার 55 থেকে 152-তে গিয়েছিল, কিন্তু এই ডিউরেশনের মধ্যে যারা এসআইপিটা কন্টিনিউ করেছিলেন তারা কিন্তু অনেক গেন করেছিলেন, প্রায় 2,500 ইউনিট এক্সট্রা পেয়েছিলেন। এখন এই 2,500 ইউনিট তারা পেয়েছিলেন যারা শুধুমাত্র ভোলাটিলিটির কারণে স্টে হয়েছিলেন। 152 থেকে 200 বা 250 যদি হয়ে যেত এই ফান্ডটা, তাহলে ইউনিট কিন্তু কমই থাকতো। তাই ভোলাটিলিটি এসেছিল বলেই 2,500 ইউনিট কিন্তু বেশি পেয়েছিলেন। তাই আলটিমেটলি আজ যদি আমি বলি এই ফান্ডের ন্যাভ এখন 1,500 টাকা, অর্থাৎ সেই 2,500 এক্সট্রা ইউনিট না পেতেন তাহলে আজ আমার ফান্ড ভ্যালু 33 লক্ষ কম হতো। আর মজার বিষয় হলো, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যদি কেউ 24 বছর ধরে এই ফান্ড 10,000-এর এসআইপি শুরু করতেন তাহলে আজ তার পোর্টফোলিও হতো 4.5 কোটি। যদি এই মার্কেটেই ভোলাটিলিটি না আসতো তাহলে তার এই 4.5 কোটি ফান্ড ভ্যালু 33 লক্ষ কম হয়ে যেত। শেষে আমি শুধু একটাই বলবো যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট আর সাবজেক্ট টু ইউর বিহেভিয়ার রিস্ক। প্লিজ কন্ট্রোল ইউর বিহেভিয়ার ডিউরিং ইউর ইনভেস্টমেন্ট টেনিউর। থ্যাংক ইউ। Fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.